হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি আপনাদের মাঝে লইট্টা শুটকির রেসিপি নিয়ে আসলাম। কীভাবে রেসিপি তৈরি করেছি সেটা আজকে শেয়ার করবো। এই যে লইট্টা শুটকিগুলো ফার্স্টে কেটে নিয়ে এই যে কুসুম পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নিতেছি। লইট্টা শুটকির মধ্যে অনেক প্রচণ্ড পরিমাণ বালি থাকে, এটা আপনারা সবাই জানেন। এই যে আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এগুলো একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই যে আমি ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব। যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এই যে আমি দেখছেন 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একটু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেন রসুনের ফ্লেভার অনেক বেশি, যার কারণে কষিয়ে নিয়েছি। এখন শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো একটু কষিয়ে নেব। আর আপনাদের কাছে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে জানাবেন। ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে ভালো হয় আর কি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চুলার হিটটা কমিয়ে দিব, কারণ শুটকিগুলো অনেক শক্ত, যাতে সিদ্ধ হয়ে আসে। এই কারণে চুলার হিটটা কমিয়ে দিয়ে যে দেখেন জাল দিয়ে নিচ্ছি। এই যে শুটকি যখন এই যে ভাজা ভাজা হয়ে আসতেছে, তখন আমি এটার মধ্যে কাঁচামরিচ অ্যাড করে নেব। এখন নাড়াচাড়া করে নিব, নাহলে নিচে লেগে যাবে, এবং ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খেতে অনেক মজা লাগে। এই যে আমার শুটকির রেসিপি কিন্তু রেডি। এই যে বাড়িতে উঠিয়ে নিয়েছি। এবার আপনারা বাসায় অবশ্য ট্রাই করবেন লইট্টা শুটকি।